হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু অনেকটা সকাল ঘুমের থেকে উঠেছি, আর কালকেই কিন্তু আমি ভেবে রেখেছিলাম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠব, কেন কি আজকে একটু বাড়তি কাজ করব সেই জন্য। তবে 5টা এখন আর অনেক সকাল নয়, কেন কি এখন যেহেতু গরম পড়ে গেছে, দিন বড় হয়েছে, সেই জন্য কিন্তু 5টার সময় একটু সকাল হয়েই যায়। তবে জানো তো, বাইরেটা কিন্তু এখনও অন্ধকার থাকে, ওই 5:30টার দিকে গিয়ে একটু আলো হয়। তো আমি তো ঘরের মধ্যে কাজ করব, সেই জন্য অসুবিধা হবে না। আর এই যে সকাল থেকে যদি কাজটা না শুরু করি, তাহলে কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে পারবো না, আর কাজটা শেষ হবে না। আর যেদিন আমি একটু বাড়তি কাজ করি, সেদিন কিন্তু আমাকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়, কেন কি সংসারের কাজ তো থাকেই, সেগুলো তো করতেই হবে, সেগুলো কিন্তু আমার বাড়তি আর চলবে না। সেই জন্য বাড়তি কাজগুলো করতে হলে আমাকে একটু টাইম নিয়ে করতে হয়, না হয় সকালে উঠতে হয়, না হলে বিকাল টাইমে করতে হয়, এভাবে করি আর কি। তো আজকে না রান্নাঘরের এই দিকটা একটু পরিষ্কার করব। তো অনেক দিন হয়ে গেছে এই সাইডটা না পরিষ্কার করা হয় না। আর কি বলো তো, এই দিকটা পরিষ্কার করতে গেলে আমাকে একটু টাইম নিয়েই করতে হবে, সেই কারণে ইচ্ছা করলেই কিন্তু আমি এই দিকটা পরিষ্কার করতে পারি না। এই যে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, এই যে টেবিলটার ওপর থেকে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু সার্ফ জল দিয়ে এখানে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা রান্নাঘর, রোজ রান্না করা হয়, তারপরেও কিন্তু এখানে আমি রান্নার পরে ভালো করে মুছে নিই সামনাসামনি। তবে সব জায়গা তো আর পরিষ্কার করা হয় না, যেহেতু জিনিসপত্র থাকে সেহেতু সব জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয় না। তাই দেখো, আজকে সমস্ত কিছু যেহেতু নামিয়ে নিয়েছি, সেহেতু এই জায়গাটা সুন্দর করে সার্ফ জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো তেল চিটচিটে না থাকে। তো তারপর জিনিসপত্রগুলো নিয়ে সমস্ত কলপারে চলে এসেছি, আর এদিকে কিন্তু সকালও হয়ে গিয়েছে। আর এগুলো কলে এনেই ভালো করে পরিষ্কার করব আজকে, ঘরে আর করব না। অন্য দিন কিন্তু ঘরে সার্ফগুলো জল দিয়ে এগুলো পরিষ্কার করে ফেলি, তবে এক এক দিন এক এক রকম করি, যেদিন যা মনে হয়। তবে আজকে ভাবলাম হাতে সময় রয়েছে, তাহলে চলো কলেই নিয়ে নেওয়া যাক। কলে নিয়ে সুন্দর করে এগুলো ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে তারপরে জল দিয়ে ধুয়ে নেব, তাতে করে বেশি ভালো হবে। তো সেই জন্য কলে এসে এগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করছি। আর দেখবে, যেই দিন তুমি ঘরটা পরিষ্কার করবে না, সেই দিন কিন্তু নিজের মনের মধ্যেও ভালো লাগে। আর বিশেষ করে রান্নাঘর, কেন কি রান্নাঘর ওই যে তেল চিটচিটে হয়ে থাকে, হাত দিলে কেমন একটা লাগে না, সেই জন্য যেই দিন পরিষ্কার করবে সেদিন দেখবে রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে, আবার নিজেরও একটু ফ্রেশ ফ্রেশ লাগে। শিপ্রা হাজরা নামে একটা বুনু আমাকে বেশ বড় একটা কমেন্টস করেছো। তুমি আমাকে বলেছো, আমি রোজ তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তোমার মেয়ে খুব ঠান্ডা আমার মনে হয়, আমার ছেলে খুব খুব দুষ্টু, কথা শোনে না। জানো দি ভাই, আমার ছেলের বয়স 2 বছর, ও খুব দুষ্টুমি করে, আমি ওকে খুব মারি বকি, সবাই আমাকে মানা করে, কিন্তু আমার খুব তাড়াতাড়ি রাগ উঠে যায়, তাই ওকে মারি। তুমি কি বলতে পারবে যে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? প্লিজ রিপ্লাই দেবে। তুমি আরও বলেছ তোমার মেয়ে কি খুব জল ধুলোবালি এইগুলো ঘাটে, প্লিজ বলবে। তো দেখো, তুমি আমার ভিডিও রোজ দেখো, তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তুমি এভাবে আমার পাশে থেকো, এটাই বলবো। আর মেয়ের কথা বলছো, না গো, মেয়ে খুব একটা ঠান্ডা নয়, ও দুষ্টুমি করে। আর আজকালকার ছেলে মেয়ে সবাই দুষ্টুমি করে গো বুনু। দেখো, আমার মেয়ের তো খেলার কেউ নেই, আর আশেপাশেও আমি তেমন ওকে যেতে দিই না, ও কোথাও যায় না, একদমই কোথাও যায় না। যদি আমি কোথাও নিয়ে যাই তবেই ও একটু আমার সঙ্গে ঘুরতে যায় বা ওর বাবার সঙ্গে ঘুরতে যায়, আর ও সব সময় কিন্তু ঘরের মধ্যেই থাকে। আর তুমি জল ধুলোবালি ঘাটার কথা বলেছো, সেটা তো বাচ্চারা ঘাটবেই বলো, এটা তো বাচ্চাদের প্রধান কাজ। ওরা জল দেখলে পাগল হয়ে যায়, ধুলোবালি দেখলে ওরা খুব খেলা করতে যায়। তবে কি বলো তো, আমার মাম্মামকে আমি বেশি বাইরে যেতে দিই না, ও ঘরের মধ্যেই থাকে, তো সেই জন্য জল ধুলোবালি বেশি একটা ঘাটতে পারে না। তবে ও যখন বাইরে যায় তখন কিন্তু সবসময় ধুলোবালি জল এগুলো নিয়ে খেলা করে। তবে এতে করে ওদের মারতে হয় না, বুঝেছো? কেন বলো তো, ওরা বাচ্চা তো, ওরা তো এগুলো নিয়ে একটু খেলবেই। তবে তোমাকে ওদের একটু খেলতে দিতে হবে, তবে সব সময় নয়, মাঝে মধ্যে। আর তুমি ঘরের মধ্যে রেখে দেবে, তাহলে তো ঘরে ধুলোবালি জল এগুলো পাবে না,
আর বাইরে যখন যাবে তখন একটু খেলাবে, তবে যখন ও স্নান করবে তার আগের মুহূর্তটা একটু খেলতে দেবে, ও খেলে নেবে, তাহলে ওরও বেশ ভালো লাগবে আর তোমারও বেশি ওকে মারতে হবে না। আর রাগের কথা বলছো, তুমি রাগ কন্ট্রোল করতে পারো না, এটা আমার ক্ষেত্রেও হতো গো। আমিও কিন্তু রাগ কন্ট্রোল করতে পারি না। মেয়ে যখন দুষ্টুমি করতো আমারও ভীষণ রাগ হয়, আমারও ভীষণ প্রথম দিকে খুবই রাগ হতো, মেয়েকে দু একবার মেরেও দিয়েছি, ভালোই মেরেছি। তবে না আমার তারপরে খুব কষ্ট হতো জানো, মেয়েকে মারার পরে কেন ওকে মারলাম, ও তো ছোট বাচ্চা, ও তো দুষ্টুমি করবেই, এরকমভাবে আমার নিজেরই প্রচুর কষ্ট হতো। তবে এখন নিজেকে অনেকটা কন্ট্রোল করেছি, নিজের কন্ট্রোলটা নিজেকেই করতে হবে। তুমি সবসময় ভাববে ও দুষ্টুমি করুক, আমি সহ্য করব, আমি কিছু বলবো না, এইভাবে নিজের মনকে বোঝাবে, নিজেকে কন্ট্রোল করবে। আমি বলে তোমাকে কন্ট্রোল করাতে পারবো না, তোমার কন্ট্রোলটা তোমাকে নিজেকে করতে হবে। আর এইভাবেই আমি নিজেকে নিজে কন্ট্রোল করেছি। মাম্মামকে এখন খুব একটা আমি মারতে চাই না, অনেক মানে অনেক দুষ্টুমি করলে তবেই আমি মাম্মামের গায়ে হাত তুলি। তো যাই হোক বুনু, তোমাকে অনেক কথা বলে ফেললাম, এইভাবেই দেখো একটু মানিয়ে চলো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখো রান্নাঘরের সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে ওগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, ওগুলো রোদে শুকাতে থাক। এর মধ্যে আমি স্নান সেরে নিয়েছি, আমার সকালের সমস্ত কাজকর্মও করে নিয়েছি, তারপরে সোজা চলে এসেছি ঘরে। আজকে বেড কাভারটা চেঞ্জ করব, তাই এই যে বেড কাভারটা কিন্তু তুলে নিয়েছি। বেড কাভারটা তুলে এই যে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই খাটে না ভীষণ নোংরা জমে জানো, এই যে খাটের যে নকশাগুলো না, এগুলোর মধ্যে দিয়ে খুব নোংরা জমে। তবে আমি তো অনেক কম নকশার খাট নিয়েছি, অনেকের দেখি বাপরে বাপ কত নকশা থাকে, সেগুলো পরিষ্কার কি করে করে কি জানি, হয়তো ওদের ঘরে হয়তো একটু ধুলো কম যায়, সেই জন্যই পরিষ্কার করতে পারে। তবে আমার যে এই যে খাটের এইটুকু নকশা, এইতেই যা ধুলো জমে, সেটা পরিষ্কার করতে করতেই আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর পরিষ্কার করি আর ভাবি, ভাগ্যিস অল্প নকশার খাট দিয়েছিল আমাকে, যদি বেশি নকশা দিত তাহলে যে আমি কি করতাম তার ঠিক ছিল না। পম্পি দি ভাই কমেন্টস করেছে, খুব সুন্দর হয়েছে বুনু, পাশে আছি, তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ দি ভাই পাশে থাকার জন্য, আর এইভাবেই পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো তো, এইভাবেই আমার পাশে থেকো দি ভাই। আর এই যে আমি খাটটাকে পরিষ্কার করে এখন কিন্তু দরজা দুটোকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে, এই ভাঙা দরজা তারাও আবার এত সুন্দর করে পরিষ্কার করছো। হ্যাঁ গো, আমার এই ভাঙা ঘরটাই আমার কাছে অনেক প্রিয় জানো, ওই জন্য আমি এই ঘরটার কোণা কোণা সমস্ত কিছু পরিষ্কার করি। তবে এই দরজাটা যখন পরিষ্কার করছিলাম তখন না ভাবছিলাম যে একটু জল দিয়ে পরিষ্কার করলে ভালো হতো জানো, কারণ ধুলোগুলো না এর মধ্যে কেমন লেগে লেগে রয়েছে, একটু ন্যাকড়া ভিজিয়ে জল দিয়ে পরিষ্কার করলে ভালো হতো। তবে এখন আর সময় নেই সেটা করার, তবে একদিন ভাবছি জানলাগুলো দরজাগুলো না জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে ন্যাকড়া দিয়ে মুছে ফেলবো, তাতে না আরও বেশি ভালো লাগবে দেখতে। আর এখন এই যে বেড কাভারটাকে চেঞ্জ করে আবার নতুন একটা বেড কাভার পেতে নিলাম। আর এই বেড কাভারটা আমি অনেক দিন হয়েছে পাতি না জানো, অনেক দিন হলো, তো আজকে ভাবলাম এই বেড কাভারটাই পাতা যাক। তো এই যে সাদা কালার বলে আমার না পাততে ভালো লাগে না, এটা দু একদিনেই খুব নোংরা হয়ে যাবে সাদা কালার। আর মাম্মাম যা দুষ্টুমি করে খাটের উপরে, তাতে করে বেশি দিন রাখা যায় না। আর মাও বলছিল যে শুধু শুধু সাদা বেড কাভারটা কেন পাতলি, কেন কি মা তো এখন শরীর খারাপ, ওই জন্য মা সবসময় বিছনায় ঘুমায়, বিছনায় থাকে, ওই জন্য নোংরা হবে বলে সেই জন্য বলছিল। মায়ের কত চিন্তা দেখেছো মেয়ের জন্য, জানে যে সাদা বেড কাভার নোংরা হয়ে যাবে, আবার মেয়েকে কাচতে হবে, সেই জন্যই কথাটা বলছিল। আমি বললাম মা অনেক দিন পাতা হয়নি তো তাই পাতলাম, ও ঠিক আছে নোংরা হলে আমি 2-4 দিন পরে কেচে দেবো, এটা বলেই বেড কাভারটা পেতে নিলাম। আর এমনিতেও জানো তো সাদা বেড কাভার আমার খুব ভালো লাগে ব্যবহার করতে, তবে ওই যে নোংরার জন্য পাততে পারি না। আর মনে মনে ভাবি যখন ভালো ঘরবাড়ি করব, নোংরা কম হবে, তখন এই সাদা বেডশিটগুলো আমি ব্যবহার করব। আমার ঘরে আরেকটা বেডশিট রয়েছে এরকম সাদা জানো, সেটা একদমই নতুন, এখনও পাতিনি, অনেক বছর রয়েছে ওটা আমার ঘরে। তো থাক, দেখা যাক কবে পাতি, যখন ইচ্ছা হবে তখন পেতেই নেব, কি আর করব বলো। ঘরের আশায় অপেক্ষা করে থাকলে তাহলে হয়তো কোনোদিন পাতাই হলো না, এরকমই হবে আর কি। তো যাই হোক, একদিন সময় করে সেটাকেও কিন্তু পেতে দেখিয়ে দেবো তোমাদেরকে। রুমাদি ভাই কমেন্টস করেছো, আজ আমার খুব আনন্দ হচ্ছে, তোমাকে আজকে আমি ফার্স্ট লাইক কমেন্ট করলাম, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ দিউ ভাই, থ্যাংক ইউ যে তুমি আমাকে ফার্স্ট লাইক কমেন্টস করেছো বলে তোমার এত আনন্দ হচ্ছে। আমারও ভীষণ আনন্দ হচ্ছে তোমার কমেন্টসটা পড়ে, ভীষণ খুশি হলাম গো।
আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার এই সাদা বেড কভারটা। আর এবারে আবার সোজা আমি চলে এসেছি রান্নাঘরে। এবারে কিন্তু আমার এই যে রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো আমি ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করে, সেগুলো কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। এবারে এগুলো গোছানোর পালা। সত্যি কথা বলতে ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে। আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা জানো আমার কাছে ভীষণই প্রিয়। আর এত প্রিয় কেন জানো? কেন কি এই রান্নাঘরটাকে না আমি নিজের হাতে সাজিয়েছি। আমাকে কিন্তু কেউ সাহায্য করেনি এই রান্নাঘরটাকে সাজাতে, এমনকি আমার হাজবেন্ডও নয়। তো সমস্ত কিছু দিয়ে নিজের হাতে সুন্দর করে নিজের মনের মতন করে এই রান্নাঘরটাকে আমি সাজিয়েছি। আরও সাজানোর ইচ্ছা আছে, তবে সময় করে উঠতে পারছি না জানো তো। মনে হয় কি আরও সুন্দর করে সাজাই, মনের মধ্যে অনেক কিছু গাঁথা আছে, তবে ওই যে টাইম নেই, তারপর অনেক কিছু কিনতেও হবে, সেটাও একটা ব্যাপার। তো এই ভেবে আর সাজানো হচ্ছে না। তবে যতটুকু যা সাজিয়েছি এতে কিন্তু তোমরা আমাকে খুব প্রশংসা করো, এটার জন্য আমার খুব ভালো লাগে। তবে আমার রান্নাঘরটা কিন্তু আমার কাছে খুব প্রিয়। তোমাদের কেমন লাগে একটু জানিও তো। যতই হোক টিনের তবুও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে সুন্দর করে কিন্তু রান্নাঘরটাকে আমি আবার সাজিয়ে নেব। এগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে কত সুন্দর লাগছে দেখো, জিনিসগুলো একদম ঝকঝক করছে। পূর্ণিতা নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছো, তুমি বলেছো দিদি এটা আমার নতুন চ্যানেল। আমার আগের একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা দিয়ে তোমার ভিডিও প্রত্যেকটা দিন দেখতাম। এখন থেকে আবার সব ভিডিও এই চ্যানেল থেকেই আমি দেখব। নতুন চ্যানেলটা খুলে আগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, কারণ তোমার ভিডিওগুলো এবং তোমার কথাগুলো আমার বেশি ভালো লাগে। থ্যাংক ইউ বুনু, আমার কথাগুলো তোমার এত ভালো লাগে, আমার ভিডিও তোমার এত ভালো লাগে সেই জন্য। আর তুমি অনেক ভালো, সেই জন্য আমার ভিডিওগুলো আমার কথাগুলো তোমার অনেক ভালো লাগে বুনু। এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে। আর এটা জেনে আমি খুব খুশি হলাম জানো তো, যে তুমি আমার ভিডিও এতটাই ভালোবাসো যে নতুন চ্যানেল খুলে আগে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর আমার ভিডিওগুলো দেখছো। তো তোমার পুরনো চ্যানেলটা কি হলো আমাকে একটু জানাবে। কেন বা নতুন চ্যানেল খুললে? পুরনো চ্যানেলটা কি গ্রো করছিল না, সেই জন্য নতুন চ্যানেল খুললে? তুমি কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে বলু। আর এইদিকে দেখো আমি রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার সমস্ত জিনিস দিয়ে। আর অনেকটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে, আর খুব চটপট করে এগুলো গোছাচ্ছি জানো। এই যে বাড়তি কাজ করলে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়, আজকে ভীষণই কষ্ট হয়েছে। আর এইদিকে বরমশাই কিন্তু বাজার থেকে আজকে মাছ নিয়ে এসেছে, সেটাকেও আমাকে রান্না করতে হবে। রান্নারও কিন্তু একটা বড় ঝামেলা রয়েছে আজকে আমার। কেন কি আজকে একটু বড় মাছ নিয়ে এসেছে, সেটা দিয়ে আবার বলল ভালো করে রান্না করতে। তো সেই জন্য একটু চাপও রয়েছি আমি। আর এদিকে দেখো কেমন করে আমি জায়গাটাকে গুছালাম কত সুন্দর করে, সেটাও একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। যেহেতু পুরো রান্নাঘরটা গোছায়নি, সেহেতু আর পুরো রান্নাঘরটা দেখালাম না, এইটুকুই দেখিয়ে দিলাম। তবে ওই দিকটাও কিন্তু আমার গোছানোই রয়েছে, আগের দিন গুছিয়েছিলাম। আর এই দেখো বলতে বলতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। বললাম না আজকে একটু রান্নাবান্নার চাপ রয়েছে। এই যে দেখো আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে কষা কষা করে একটু রান্না করব। আর আজকে নিয়ে এসেছে রিঠে মাছ। এই মাছটা নাকি হাজব্যান্ডের অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তবে আনা হয় না, ও আনে না, কেমন লাগবে কি না কি, সেই জন্য ও আনেনি। তবে আজকে সাহস করে নিয়ে এসেছে। তবে আমি এত সুন্দর করে রান্না করেছিলাম যে খেতে কিন্তু ভালোই লেগেছে। খেয়ে বলছে আবারও আনা যায়। তবে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, আলু একটু কম দিলে ভালো হতো। তবে আমরা দুজনেই কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসি, সেই কারণেই কিন্তু একটু বেশি আলু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আগে তো করে নিয়েছিলাম হচ্ছে লতি ভাজা, একটু লতি ভাজা করেছি রসুন পেঁয়াজ দিয়ে আর কালো জিরে সম্বরা দিয়ে, আর একটু কুমড়ো ভাজা করছি। আজকে এই হচ্ছে মেনু, মাছের তরকারি আর হচ্ছে লতি ভাজা আর কুমড়ো ভাজা। আর এই যে তরকারিটা কিন্তু দেখতে দেখতে হয়েও গিয়েছে, কেমন হয়েছে দেখতে সেটা জানি না, তবে কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর পিঙ্কি বুনু কমেন্টস করেছে, বলেছে দিদি ভাই তুমি খুব মিষ্টি, তোমার ভিডিওগুলো খুব দেখতে ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। লাভ ইউ দি ভাই, আই লাভ ইউ বুনু, খুব ভালো থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।